নির্বাচন হবে, দায়িত্ব কে পাবে সেটা পরের কথা, বললেন মির্জা ফখরুল। জানাবো, হাসিনা বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারেনি, তারা কি পারবে? ডক্টর ইউনূস যে কথা দিয়েছেন সেটা তাকে রাখতেই হবে, বললেন সেলিমা রহমান। এবং সর্বশেষ জানাবো, প্রধান উপদেষ্টার সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে, বললেন জামায়াতে আমির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন হবেই, দায়িত্ব কিভাবে সেটা পরের কথা, বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গতকাল বলেছি, আজও বলছি, নির্বাচন হবেই। নির্বাচনে কে দায়িত্ব পাবে বা পাবে না সেটা পরের কথা। আজ রাজধানীর শেরে বাংলা নগরে এক কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। কর্মসূচিতে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না, তিনি মানবজাতির কলঙ্ক, তার ক্ষমা নেই, বিচার হবেই। এক অনুষ্ঠানে জুলাই আন্দোলনে এক শহীদের মায়ের আহাজারির কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, একটি ছেলেকে ওরা গুলি করে মেরেছে, বেঁচে আছে নাকি মরে গেছে সেটা না দেখে আরও কয়েকটি লাশ ভ্যানে উঠিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। পুলিশ প্রশাসন রাষ্ট্রের নিরাপত্তার জন্য কাজ করে, তাদের বেতন আমার আপনার ট্যাক্সের টাকায় হয়, তারা পুড়িয়ে মেরে হত্যা করেছে, কি নির্মম পাশবিক। এমন নিষ্ঠুরতা ও অমানবিকতার জন্য শেখ হাসিনা কখনো ক্ষমা করা যাবে না। উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমাদের প্রথম কাজ হবে এদের বিচার করা, দ্বিতীয় কাজ হবে শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, যারা আহত হয়েছেন তাদের উন্নত চিকিৎসা দিয়ে পুনর্বাসন করা। এটা না হলে ভবিষ্যৎ জাতি আমাদের ক্ষমা করবে না। হাসিনা বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারেনি, তারা কি পারবে? ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের পর সবারই দৃষ্টি ছিল অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচনের দিকে। সবার প্রত্যাশা ছিল অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের প্রস্তুতি নেবে, দেশকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনা হবে, পাশাপাশি হাসিনার ভেঙে দেয়া রাষ্ট্র কাঠামো মেরামতের কাজও করা যাবে। দেখা যায় সরকার নির্বাচন করার দিকে মনোযোগী না হয়ে কেবল সংস্কারের দিকে বেশি মনোযোগী হয়েছে। নির্বাচনকে অল্প সংস্কার বেশি সংস্কারের ঘেরাটোপে ফেলে দেওয়া হয়। এর সাথে যুক্ত হয় জামাত ইসলামী, ইসলামী আন্দোলন ও নবগঠিত এনসিপি সহ কিছু রাজনৈতিক দল। তারা নির্বাচনকে পেছনে ফেলে সংস্কারকে অগ্রাধিকার দেওয়া শুরু করে। এমনও বলতে থাকে, যতদিন সংস্কার শেষ না হবে ততদিন নির্বাচন হবে না, হতে দেয়া হবে না। 5ই আগস্ট হাসিনার পতনের পরপরই 8ই আগস্ট বিএনপি বিশাল সমাবেশ করে দ্রুত নির্বাচনের দাবি করেছিল। পরবর্তীতে দলটি নমনীয় হয়ে সে দাবি থেকে সরে এসে সংস্কারে সহযোগিতার পাশাপাশি দ্রুত সময়ে নির্বাচনের কথা বলে আসছে। তবে সরকারের আচরণে প্রতীয়মান হয় সে বিএনপির দাবি পাশ কাটিয়ে উল্লেখিত রাজনৈতিক দলগুলোর দাবি প্রাধান্য দিচ্ছে। এর কারণ ইতিমধ্যে মানুষ জেনেছে। সরকারের মধ্যে ক্ষমতা উপভোগকারী একটি অংশ ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়, অন্যদিকে ক্ষমতার অংশীদার হয়ে থাকতে চায় জামায়াত ইসলামী, এনসিপি। এনসিপিকে ইতিমধ্যে সরকারের পৃষ্ঠপোষকতায় গঠিত কিংস পার্টি হিসেবে অনেকে আখ্যায়িত করেছে। এ নিয়ে তর্ক বিতর্ক হলেও এনসিপিকে যে সরকার গুরুত্ব দেয় এবং তার কথা শোনে তা দেখা গেছে। অন্যদিকে গণঅভ্যুত্থানের পরপরই জামায়াত ইসলামী কৌশলে প্রশাসন সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ পদে তার লোকজন বসিয়ে আধিপত্য বিস্তার করেছে। বলা হয়ে থাকে, স্বাধীনতার পর জামায়াত এত ক্ষমতা কখনো উপভোগ করেনি। তার আচরণ ও কথাবার্তা সরকারি দলের মতো পরিলক্ষিত হচ্ছে। জামায়াত ও এনসিপি নেতাদের ধমকের সুরে কথা বলতে দেখা যায়, ফলে পরোক্ষভাবে এনসিপি ও জামায়াত ইসলামীকে সরকারের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সঙ্গত কারণে ক্ষমতা উপভোগকারী ও দুই দল যতদিন পারা যায় ততদিন এভাবেই থাকতে চায়। নির্বাচন নিয়ে তাদের তাড়া নেই, নির্বাচন হলে তাদের এই ক্ষমতা আর থাকবে না জেনেই তারা নির্বাচনে বিলম্বে হোক এটা চায়। নির্বাচন নিয়ে ধূম্রজালের মধ্যে গত 13ই জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে এক ঐতিহাসিক বৈঠক হয়। বৈঠকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করা এক ধরনের ঐকমত্য হয়। নির্বাচনে অনিশ্চয়তা কেটে যায় এবং দেশের মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে। সবাই নির্বাচনমুখী হয়ে ওঠে। তবে এই বৈঠক ক্ষমতা উপভোগকারী দল যারা নানা উসিলায় নির্বাচন পিছিয়ে দিতে চায় তারা ভালোভাবে নেয়নি। তারা গোস্বা করে বসে, নানাভাবে সমালোচনা করে সরকারের মধ্যে সংস্কার গতিশীল করার তোড়জোড় শুরু হয়। বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সাথে ঘন ঘন বৈঠক শুরু হয় এবং তা অব্যাহত রয়েছে। এর মধ্যে নানা অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনা ঘটা শুরু হয়। মব ট্রাশের মতো কিছু ঘটনা ঘটে। সংস্কার কার্যক্রমের বৈঠকেও দ্বিমত দেখা দেয়। জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলন নির্বাচনে প্রমোশনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতি দাবি করে বসে। বিএনপি এ পদ্ধতি আমাদের দেশের জন্য উপযুক্ত নয় বলে তাতে রাজি হয়নি। এসব নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়। সরকার ও সংস্কারের ম্যারাথন বৈঠক চালিয়ে যাচ্ছে। এর মধ্যে দেশের বিভিন্ন স্থানে নানা ভীতি সঞ্চারী ঘটনা ঘটে। কুমিল্লার মুরাদনগরে মাদক কারবারি অভিযোগ তুলে এক পরিবারের মা, মেয়ে ও ছেলেকে মব সৃষ্টি করে গণপিটুনিতে হত্যা, চাঁদপুরে ইমাম হত্যা চেষ্টা, চট্টগ্রামে পটিয়ায় পুলিশের সাথে বৈষম্য বিরোধী আন্দোলনে নেতাকর্মীদের মধ্যে বচসা, লালমনিরহাটে থানা ঘেরাও করে আসামি ছিনিয়ে নেয়া।
খুলনার সাবেক যুবদল নেতাকে গুলি ও রকেটে হত্যা এবং সর্বশেষ মিটফোর্টের লালচাঁদ ওরফে সোহাগ নামে এক ভাঙাড়ি ব্যবসায়ীকে পৈশাচিক কায়দায় হত্যার ঘটনা দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। একদিকে সরকারের সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া এবং নির্বাচনী প্রস্তুতি শুরু করা, আরেকদিকে উল্লেখিত ঘটনা নিয়ে রাজনৈতিক দোষারোপ দেশের স্থিতিশীলতা এবং নির্বাচনী পরিবেশকে অনুপযুক্ত করে তোলার এক ধরনের ষড়যন্ত্র পরিলক্ষিত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটানো হচ্ছে যাতে নির্বাচনী পরিবেশ নেই এমন একটি ন্যারেটিভ তৈরি করা যায়। এর মধ্যে এক ঢিলে দুই পাখি মারার বিষয় রয়েছে। লক্ষ্য দ্রুত নির্বাচন চাওয়া, বিএনপিকে ঘায়েল করা এবং নির্বাচন পিছিয়ে দেয়া। বিভিন্ন অপকর্মে বিএনপির কিছু দুর্বৃত্ত শ্রেণীর নেতাকর্মীরা সংশ্লিষ্টতা পুঁজি করে দলটির বদনাম ও এখনই এমন ক্ষমতায় গেলে কি করবে এমন ন্যারেটিভ জোরে সোরে প্রচার করা শুরু হয়েছে। দুর্বৃত্ত শ্রেণীর নেতাকর্মীর কাছে যে বিএনপির বদনাম হচ্ছে এতে সন্দেহ নেই। আবার বিএনপিও যে চুপ করে বসে আছে তাও নয়। যখনই দলের যাদের বিরুদ্ধে অভিযোগ পাচ্ছে সঙ্গে সঙ্গে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে, দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে এ পর্যন্ত প্রায় 4,500 নেতাকর্মীকে অপকর্মে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতেও যে করবে তা নিশ্চিত করে বলা যায়, কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ ব্যাপারে জিরো টলারেন্স করেছে। অতীতে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে এত নেতাকর্মী বহিষ্কারের নজির নেই। বাস্তবতা হচ্ছে বিএনপি তার যত নেতাকর্মী বহিষ্কার করেছে, এখন অনেক রাজনৈতিক দল যারা খুব দাপট দেখাচ্ছে, বড় বড় কথা বলছে, তাদেরও এত নেতাকর্মী নেই। যদি জামাত ইসলামী কিংবা এনসিপির এক নেতা আজীবনের জন্য বহিষ্কার করা হয় তাহলে দল দুটির চেহারা কি হবে তা বলা বাহুল্য। বিএনপি হাজার হাজার নেতাকর্মী বহিষ্কারে দ্বিধা করেনি। দলটি যে নেতাকর্মীদের প্রশ্রয় দিচ্ছে না, বরং কৃত অপরাধের শাস্তি দিচ্ছে তা প্রমাণ করছে। দলটির এই কঠোর অবস্থানের মধ্যেও দুর্বৃত্ত শ্রেণীর কিছু নেতাকর্মী বেপরোয়া আচরণ করছে। বিএনপি শুধু বহিষ্কার করে ক্ষান্ত হয়নি, বহিষ্কৃতদের বিরুদ্ধে মামলা করেছে। সরকারকে অনুরোধ করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে। বিস্ময়ের ব্যাপার, আজ পর্যন্ত সরকার বিএনপির এই অনুরোধে সাড়া দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নজির দেখাতে পারেনি। এর অর্থ কি? কেন সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? যেখানে বিএনপি অপরাধীকে চিহ্নিত করে দিচ্ছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী কেন তাদের ধরছে না? এটা কি সরকারের ব্যর্থতা নয়? তাদের যদি সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হতো তাহলে কি পরবর্তীতে অপকর্মে জড়িতদের কাছে এই বার্তা যেত না, অপকর্মকারী যে দলের হোক ক্ষমা নেই? বাস্তবতা হচ্ছে সরকারের এই নির্লিপ্ততায় অপকর্মকারীদের আরও উৎসাহিত করছে। যদি সচেতন মহল এটা মনে করে সরকার তাদেরকে না ধরে প্রশ্রয় দিচ্ছে, অপকর্মকে উস্কে দিচ্ছে এবং কোনো রাজনৈতিক দল ও মহল যারা একটা অস্থিতিশীল পরিস্থিতির উসিলায় নির্বাচন পিছিয়ে দিতে চায় এবং সরকার তাদের সেই এজেন্ডের প্রতি সায় দিচ্ছে, তাহলে তা অযৌক্তিক মনে হবে না। বহিষ্কৃতদের রাগ ক্ষোভ থেকে আরও বেপরোয়া হয়ে ওঠা অস্বাভাবিক নয়। তাদের এই ক্ষোভকে উস্কে দিয়ে এবং তাদের ব্যবহার করে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। ডক্টর ইউনূস যে কথা দিয়েছেন সেটা তাকে রাখতেই হবে, বললেন সেলিমা রহমান। জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যে কথা দিয়েছেন সে কথা তাকে রাখতেই হবে। আমরা নির্বাচন এই ফেব্রুয়ারি মাসেই চাই, এটা হতেই হবে। সে চেষ্টা আমরা সবাই মিলে করব। সেলিমা রহমান বলেন, রাষ্ট্র কাঠামো সংস্কার করার জন্যই আমরা লড়াই করছি। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটা বিএনপি দিয়েছে। এখানে বিএনপি বিরুদ্ধে তো কিছু বলার নেই। বিএনপি বলেছে আমরা এটা করব। বিএনপি এর জন্য জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ। আমরা যদি না করতে পারি জনগণ আমাদের ছুঁড়ে ফেলে দেবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।